কোনো স্টাফিং ছাড়াই কীভাবে তোমরা খোপা করতে পারো সেটা তোমার সাথে শেয়ার করছি। যদি খুবই লম্বা চুল হয় তাহলে একদমই বানের প্রয়োজন নেই, বান দিলে আরও বেশি বড় হয় খোপাটা। তো লম্বা চুল ছিল আর সময় ছিল ওই দিনটা আমার কাছে, আর সময় না থাকলে তো একদমই এগুলো খোপা করা একদমই পসিবল না। ভাবলাম সময় ছিল যখন ভালো করে সুন্দরভাবে খোপাটা করে দিতে। প্রথমে দুটো চুলকে আমি ভালোভাবে সেকশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, আর এক পাশের চুলটা ভালোভাবে পেঁচিয়ে নিয়ে ক্লিপ দিয়ে সিকিউর করে নিচ্ছি। হালকা একটু তোমরা মেসি মেসি করে করার চেষ্টা করবে, তাহলে খোপাটা দেখতে খুবই সুন্দর লাগছে। আবার যে বাকি পোর্শনটা ছিল সেটাও ভালোভাবে পেঁচিয়ে নিয়ে সিকিউর করে দিচ্ছি। আর প্লিজ ইয়েলো কালার কালারটা তোমরা প্লিজ ইগনোর করো, তখন ছিল না হাতের কাছে, এই ইয়েলো কালারটাই ছিল। করার পরে আমার কাছে চুল বাঁধার কারোরই এত সময় থাকে না, তো ওই দিন আমার কোনো কাজই ছিল না, সুতরাং কালকে মানে ওই দিন আর কি ভালো করে চুলটা বেরিয়েছে। কিন্তু ওই দিন আমি কোনো ক্রিম্পিং টিম্পিং কিচ্ছু করিনি, জাস্ট নর্মাল সিম্পল ওয়েতে চুলটা বেরিয়েছে। কিন্তু ভাবলাম এই খোপাটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো দুপাশে যে আমি একটু ব্রেড করেছি দেখতে পাচ্ছ, ওই ব্রেডে যে এক্সট্রা চুলগুলো রয়ে গেছিলো সেগুলোকে আমি আবার বেনি করে নিয়েছি। বেনি করে সেটাকে আবার হালকা একটু স্প্রেড করে দুপাশে ভালোভাবে কাটা ক্লিপ বা ববি পিন ইউপিন যেটা পারো সেটা দিয়ে তোমরা সিকিউর করে নিতে পারো। দেখতে পাচ্ছ এভাবে খোপাটা বেশ সুন্দর হয়েছে, বড় চার। সবার তো আজকালকার দিনে এত চুল থাকেই না, 90% মেয়েদের মাথাতেই চুল পড়ার সমস্যা থাকে। তো ভাবলাম এত লম্বা চুলটা যখন পেয়েছি তোমাদের সাথে আমি একটা উইদাউট বান মানে উইদাউট ডোনাট একটা তোমাদের সাথে খোপা আমি শেয়ার করি। তো খোপাটা তোমাদের কেমন লেগেছে জানি, খোপাটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর এবং বড় হয়েছে খোপাটা। এটা কিন্তু একমাত্র সময় থাকলেই পসিবল, সময় না থাকলে একদমই পসিবল না। যাই হোক হয়ে গেছে। তো সেদিন মামির কাছে ফুল ছিল না, মামি গাছের ফুল ছেড়ে মাথায় লাগিয়েছে, সেটাই আগেছিলাম। জানি এগুলো দেখতে একদমই ভালো লাগে না, তো মাঝে মাঝে কাজ চালানো যায়। তো যে যেরকম সাথে তাকে সেরকমই সাজানো উচিত, তাই না? তোমার সাথে